রংপুরের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে এই একটি অন্যতম খাবার হচ্ছে পাট শাকের ঝোল বা খাট্টা। রংপুরের ভাষায় এটাকে পাট শাকের খাট্টা বলে, অন্যান্য জায়গায় কি বলে জানি না, বা এভাবে খায় কিনা সেটাও জানি না। তবে আমাদের এখানে এই খাবারটি একদম জনপ্রিয়। আর এখন যেহেতু পাট শাকের সিজন, এই খাবারটা কিন্তু আমাদের প্রতিটা ঘরে ঘরেই থাকে, সাথে একটু আলু ভর্তা হলেই চলবে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আম দিয়ে পাট শাকের ঝোল বা খাট্টা। এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আর এখানে হচ্ছে যে শাকটা নিয়েছি এটা হচ্ছে পাট শাক। আর এই পাট শাকটা কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে তিতা হয়ে থাকে এবং একটা মানে তিতা হয় না আর কি, একটু মিষ্টি মিষ্টি হয় আর কি। তো যাই হোক, এখানে আমি যে তিতা শাকটা আছে সেটাই নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে কতগুলো আম নিয়েছি, যদিও আমার সবগুলো আম লাগবে না এই শাক রান্নার ক্ষেত্রে। তো এখানে আমি হচ্ছে প্রথমে শাকটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি পাতিলের মধ্যে দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ এবং একটু পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি হচ্ছে অ্যাড করে দিলাম পাট শাকগুলো। পাট শাকগুলো দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম সিদ্ধ করে নেব। একটা সময় ছিল যখন এই শাক তিতার কারণে আমি কিন্তু একদমই খাইতে পারতাম না। আর এখন এত বেশি ফেভারিট হয়ে গেছে যে কি বলবো, আমার এই শাক না হলে কিন্তু চলেই না। আমি এই শাক অনেক বেশি পছন্দ করি। আর এখন আমের সিজন, আম দিয়ে পাট শাকটা রান্না করলে খেতে এত বেশি ভালো লাগে, সাথে আমের যে ফ্লেভারটা একদম অসাধারণ লাগে। আপনারাও বাসায় একদিন এভাবে ট্রাই করবেন, দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগে। প্রথমে সেদ্ধ করে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে কিন্তু হচ্ছে আমগুলো অ্যাড করে দিব। যখন পুরোপুরিভাবে হচ্ছে সেদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি খোসাসহ আমগুলো অ্যাড করে দিলাম। এখানে আমি হচ্ছে 2টা আম হচ্ছে 4 ভাগ করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। তো এবার আমি আমটা একটু গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি হচ্ছে নামিয়ে নেব। এবার নামিয়ে আমি হচ্ছে তেলানি দিয়ে দিব। তেলানি বা বাগার আমরা যে যেটাই চিনি না কেন। প্রথমে আমি এখানে কতগুলো রসুন কুচি দিয়ে দিলাম। এবার এখানে তেল দিয়ে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে শাকগুলো দিয়ে দিব। এই রান্নাটা একদম ইজি এবং খেতেও অনেক বেশি মজার। আপনারা অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন এবং আমাকে রিভিউ দিবেন। তো এই যে আমার শাকটা কিন্তু একদম রান্না হয়ে গেছে, এবার আমি হচ্ছে নামিয়ে পরিবেশন করব। খেতে এত বেশি মজার ছিল যে কি বলবো। আর এরকম কচি কচি শাক কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। অবশ্যই ট্রাই করবেন, কচি শাকগুলো নেওয়ার খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।